আমি তোমাকে পছন্দ করি, ইংলিশে কি হবে? আই লাইক ইউ। আবার সে তাহাদেরকে পছন্দ করে, কি হবে? হি লাইকস দেম। এরকমই হি, দেম, আই, ইউ, এরকমই কিছু কিছু ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রোনাউন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আই এম বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইংলিশ কেরামতি। এখন ইংলিশ শিখবে তুমিও। সো লেটস স্টার্ট। আমি আজকের ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট প্রোনাউন্স আর অবজেক্ট প্রোনাউন্স সম্পর্কে। আমি এর আগের ভিডিওতে বেসিক প্রোনাউনটা নিয়ে আলোচনা করেছি, তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটি সবাই দেখে নিও। তো শুরু করা যাক সাবজেক্ট প্রোনাউন্স আর অবজেক্ট প্রোনাউন্স। সাবজেক্ট আর অবজেক্ট কী জিনিস? কোনোটি সেন্টেন্স লিখতে গেলে সাধারণত শুরুতেই যে প্রোনাউনটা থাকে বা ভার্বের আগে বসে যে প্রোনাউনটা, সেই প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কিছু বলে বা যে কিছু করে। আর সেন্টেন্সের শেষে যে প্রোনাউনটা থাকে তাকে বলা হয় অবজেক্ট, বা যাকে কিছু বলা হয় বা যাকে কিছু করা হয় সে হচ্ছে অবজেক্ট। একটা এক্সাম্পল যদি দেখাই তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দে লাইক আস, মানে দে লাইক আস মানে তারা পছন্দ করে মানে তারা পছন্দ করে আমাদেরকে। দেটা একটা প্রোনাউন আর আসটা একটা প্রোনাউন, কিন্তু দেটা কি এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তাই এটাকে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বলা হয় বা সাবজেক্ট প্রোনাউন বলা হয়। আর আস মানে আমাদেরকে, তো আমাদেরকে এটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এটা শেষে বসছে তাই এটা অবজেক্ট প্রোনাউন। তারা আমাদেরকে পছন্দ করে, তাহলে এখানে আসটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে বোঝা গেল? অবশ্যই বোঝা গেল। তো এটা মুছে নেওয়া যাক এরপরের। তাহলে শুরু করা যাক। সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন কোন কোনগুলো? মোটামুটি এইগুলোই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন আর এগুলো অবজেক্ট প্রোনাউন। অর্থাৎ আই মানে আমি। আমি সাবজেক্ট প্রোনাউন যদি আই হয় তাহলে অবজেক্ট প্রোনাউন হবে মি মানে আমাকে। সাবজেক্ট প্রোনাউন যদি আই হয় তাহলে অবজেক্ট প্রোনাউন হবে মি মানে আমাকে, আমি আর আমাকে। উই মানে আমরা, তাহলে উই এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে আস মানে আমাদেরকে। ইউ মানে আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই এর অবজেক্ট হচ্ছে মি আস। নেক্সট সেকেন্ড পার্সনে কি আছে, ইউ আর ইউ। এটাই খুব মজার জিনিস যে ইউ এর স্পেলিংটা একদম সেম, ইউ মানে তুমি। ইংরেজিতে এটা একটা খুব মজার জিনিস যে ইউ মানেও তুমি হয়, আবার ইউ মানে তোমরাও হয়। অর্থাৎ সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। আবার এই ইউ এর অবজেক্ট প্রোনাউন হবে, অবজেক্ট প্রোনাউন আছে ইউ দুটোতেই সেম স্পেলিং। অর্থাৎ ইউ মানে তুমিও হবে, ইউ মানে তোমরাও হবে। আবার এখানে ইউ মানে তোমাকে আর ইউ মানে তোমাদেরকে। সিঙ্গুলারে ইউ হলে এখানে প্লুরালেও ইউ হবে। সাবজেক্ট প্রোনাউন যদি ইউ হয় তাহলে অবজেক্ট প্রোনাউন ইউই হবে। আবার তোমরার ক্ষেত্রেও একই, তোমাদেরকেও ক্ষেত্রে একই। বেঙ্গলি মিনিংটা আলাদা বলতে ইংলিশেও এটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে, আমি আগে কোন সেন্টেন্স ব্যবহার করলাম তার উপর ডিপেন্ড করছে তুমি হবে কি তোমরা হবে। অর্থাৎ ইউ তো হবেই। এবার যদি আমরা বলি আমার সামনে যদি দুজন ব্যক্তি থাকে, শ্যামল এবং সোহেল দুজনকে যদি আমরা বলি, তো তখন বলবো কি, ইউ গো টু দ্য মার্কেট, বা ইউ আর ভেরি গুড বয়েজ, তোমরা খুব ভালো ছেলে। সো সেখানে সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে এটা সিঙ্গুলার ইউ হবে না প্লুরাল ইউ হবে। অর্থাৎ তুমি হবে না তোমরা হবে, অথবা তোমাকে হবে না তোমাদেরকে হবে। তো এটা ক্লিয়ার যে সাবজেক্ট প্রোনাউনেও ইউ হবে, অবজেক্ট প্রোনাউনেও
ইউ হবে, স্পেলিংটা সেম থাকবে। নেক্সট আসছি থার্ড পারসন, হি, সি, ইট, দে। হি মানে সে, সি মানেও সে। এবার মেল মানে মাস্কিউলিন মানে ছেলেদের ক্ষেত্রে হি, আর ফেমিনাইন অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সি। সি মানে সে। এবার সাবজেক্ট প্রোনাউন হি হলে অবজেক্ট প্রোনাউন হবে হিম, আর সাবজেক্ট প্রোনাউন যদি সি হয় তাহলে অবজেক্ট প্রোনাউন হবে হার। দুটোই তাকে, ছেলেদের ক্ষেত্রে হিম মানে ছেলেদের ক্ষেত্রে তাকে, আর হার মানে মেয়েদের ক্ষেত্রে তাকে। নেক্সট আসছে ইট। ইট হচ্ছে, ইট মানে ইহা বা এটি, এটি যে কোনো একটা বস্তুকে বলা যেতে পারে, বা যে কোনো প্রাণী, পশু পাখি, এদেরকে ইট বলা হয়। তাদের ক্ষেত্রে এই ইট প্রোনাউনটা ইউজ হয় থার্ড পারসনে। তো ইট সাবজেক্ট প্রোনাউনে ইট হবে, অবজেক্ট প্রোনাউনে ওটা ইট হবে। এখানে হচ্ছে ইহা বা এটি, আর এখানে হবে ইহাকে বা একে। নেক্সট দে। দে মানে তারা, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই আর এইগুলো গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই প্রথম তিনটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে, দে মানে তারা বা তাহারা। তো সাবজেক্ট প্রোনাউনে হবে দে, আর অবজেক্ট প্রোনাউনে হবে দেম। এবার আমরা এই সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, খুব মজাদার হবে বিষয়টি। তো দেখে নেওয়া যাক কীভাবে করা যেতে পারে। সাবজেক্ট প্রোনাউনগুলো সাবজেক্টের দিকে বসবে, আর অবজেক্ট প্রোনাউনগুলো অবজেক্টের দিকে বসবে, এবং তার বাংলা মানেগুলো আমি বলে দেব। ফার্স্ট শুরু করি আই দিয়ে। আচ্ছা, এখানে আমি একটা ভার্ব রেখেছি লাইক। লাইক মানে পছন্দ করা। এই লাইকটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তো ভার্ব অবশ্যই লাগবে, ভার্ব ছাড়া তো সেন্টেন্স তৈরি হয় না। সো এই ভার্বটা আমরা ইউজ করব এখানে সেন্টেন্স তৈরি করতে, এবং এই সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে এই সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউনের সমস্ত কনফিউশন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ফার্স্ট সেন্টেন্স শুরু করি আই দিয়ে। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি। নেক্সট উই। উই দিয়ে করা যেতে পারে উই লাইক, উই লাইক হিম করতে পারি, আমরা তাকে পছন্দ করি, আমরা তাকে পছন্দ করি। নেক্সট ইউ। ইউ মানে তুমি, তুমি দিয়ে ইউ লাইক, ইউ লাইক তুমি তাকে পছন্দ করো, ইউ লাইক হার হতে পারে, তুমি তাকে পছন্দ করো। ইউ লাইক মি হতে পারে, ইউ লাইক আস হতে পারে, ইউ লাইক ইট হতে পারে, ইউ লাইক দেম হতে পারে, অনেক কিছু করা যেতে পারে। তো ইউ লাইক হার মানে তুমি তাকে পছন্দ করো, এটা মেয়েদের ক্ষেত্রে হার মানে তাকে। তো এটা জাস্ট এই জন্য এই এক্সাম্পলগুলো দিচ্ছি, এই উদাহরণগুলো দিচ্ছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো যে সাবজেক্ট প্রোনাউন কীভাবে ইউজ হয় আর অবজেক্ট প্রোনাউন কীভাবে ইউজ হয়। এইগুলো সব হচ্ছে পেছনেরগুলো সব হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এগুলো সব হচ্ছে অবজেক্ট প্রোনাউন, আর এখানে এগুলো হচ্ছে সব সাবজেক্ট প্রোনাউন। নেক্সট, এবার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হি। আচ্ছা, ইউ। ইউ মানে তোমরা। তোমরা তোমরা তাকে পছন্দ করতে পারো, বা তোমরা আমাকে পছন্দ করতে পারো। ইউ লাইক মি, তোমরা আমাকে পছন্দ করো। ইউ লাইক মি, তোমরা আমাকে পছন্দ করো। নেক্সট, ইউ লাইক, ইউ লাইক আস হতেই পারে, ইউ লাইক আস, ইউ লাইক মি, ইউ লাইক হার, ইউ লাইক হিম, ইউ লাইক ইট, ইউ লাইক দেম, ইউ লাইক দেম করি। তুমি তাদেরকে পছন্দ করো। তুমি বলতে এটা তুমিও হতে পারে, তোমরা হতে পারে। যদি ভাবি যে তোমরা, তাহলে ইউ লাইক দেম। যদি ভাবি যে, যদি বলতে চাই যে তুমি তাদের পছন্দ করো, তাহলে ইউ লাইক দেম। নেক্সট আসবো হি দিয়ে। এটা খুব ইম্পর্ট্যান্ট, সবই ইম্পর্ট্যান্ট, এটা একটু বিশেষ পার্থক্য আছে। এগুলো সবই আমরা লাইক দিতে পারলাম, হ্যাঁ লাইক লিখলাম, কিন্তু এখানে হবে হি লাইকস, সে তাদেরকে পছন্দ করে। এই যে আপনার তিনটে জিনিস আছে হি, সি আর ইট, হি, সি, ইট, এই তিনটেকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এগুলোকে বলা হয় সিঙ্গুলার, থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হবে, এই যে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সবসময় মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় কখন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে। এটা মাথার মধ্যে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সের বেলা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় যখন সাবজেক্ট থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট, আর কোনো যদি নাম থাকে যেমন RAM রাম, লাইকস হিম, রাম তাকে পছন্দ করে, রাম লাইকস হিম বা হার, হি লাইকস দেম সেটা থেকে পছন্দ করে, বা হি লাইকস মি বা হি লাইকস ইউ। তো এটা অবশ্যই মনে রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। নেক্সট সি, এক্ষেত্রে একই হবে, সি লাইকস ইউ, সে তোমাকে পছন্দ করে, সবার সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে। 7 নম্বর ইট, ইট বলতে ইহা বা এটি, এটি কাকে পছন্দ করতে পারে, ইট লাইকস, এটি তোমাকে পছন্দ করতে পারে, ইট লাইকস ইউ, ইট লাইকস দেম, ইট লাইকস মি, যে কোনো হতেই পারে এরকম। নেক্সট নাম্বার 8 কী হবে, দে, দে মানে তাহারা, তাহারা কাকে পছন্দ করে, তাহারা সবাইকে পছন্দ করে, তাহারা আমাদেরকে পছন্দ করে, তাহারা তোমাকে পছন্দ করে, তাহারা তাকে পছন্দ করতে, তাহারা তাকে পছন্দ করতে পারে, মেয়েদের ক্ষেত্রে হার তাকে পছন্দ করতে পারে, দে LIKE। এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কিন্তু এই প্লুরাল নাম্বারের সঙ্গে এস বা ইএস যোগ হবে না, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় কখন না, যখন প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সটা তৈরি করা হয়। তো টেন্সের ক্লাস আমি এখনও করাইনি, এর পরে করাবো, পরপর যাবো আস্তে আস্তে। আমি এখন তো পার্টস অফ স্পিচের মধ্যে আছি, নাউন প্রোনাউন চলছে, এরপর অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো করব, তখন আমি এরপরে আমরা টেন্সের ক্লাসে যাব। তো এটা অবশ্যই বোঝা গেল ক্লিয়ার একদম। দে এর পরে দে লাইকস হবে না, দে লাইক হার, তারা তাকে পছন্দ করে। এরকমভাবেই সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট প্রোনাউন ইউজ করব, আর সেন্টেন্সের শেষে আমরা অবজেক্ট প্রোনাউন ইউজ করব। তো একদম ক্লিয়ার। যে প্রোনাউনগুলো সাধারণত সেন্টেন্সের শেষে বসে সেগুলো হলো অবজেক্ট প্রোনাউন, আর যেগুলো শুরুতে ব্যবহার করা হয় যে নাউনগুলো, যে প্রোনাউনগুলো, সেগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তো ব্যাপারটা পরিষ্কার হলো, আশা করি এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই সম্পর্কে, এই সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন সম্পর্কে কোনো রকম কনফিউশন আর থাকবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ক্লাস সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন সম্পর্কে। এটা প্রোনাউনের সেকেন্ড পার্ট। এরপরে আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো প্রোনাউনের, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন সম্পর্কে। সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে এবং পজিটিভ প্রোনাউন থাকবে, দু রকমের পজিটিভনেস থাকবে, পজিটিভ থাকবে প্রোনাউনের। তারপরেও আরও থাকবে অনেক, এভাবে আরও বিভিন্ন ভিডিও আনতে থাকবো প্রোনাউনের, একদম সমস্ত কিছু নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিনিসগুলো আমি আমার ক্লাসের মধ্যে দেখাবো, এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, পুরো পরিষ্কার বুঝে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আমার ভিডিওগুলিতে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আরও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে আর ইংরেজি শিখতে থাকবে। থ্যাংক ইউ।